আওয়ামী লীগ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিশ্চিত বিজয়ের হাতছানি দেখার পরেও নির্বাচন নিয়ে স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন না বিএনপির নেতারা। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এই খবর প্রচার হওয়ার পরে অনেকটা আনন্দে আন্দোলিত হয়ে স্রোতে গা ভাসিয়ে দিয়েছিলেন বিএনপি নেতারা। ধানের শীষের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। স্রোতের তালে গা ভাসানোর নেতাদের ভিতরে কেউ কেউ আবার আত্মতুষ্টিতে আত্মহারা হয়ে গড় গড় করে ছুটতে থাকেন বেফাঁস ও বিতর্কিত মন্তব্য। সেই বেফাঁস ও বিতর্কিত মন্তব্যের জেরে বেড়ে ওঠা সমালোচনা আর চাপ সামাল দিতে যখন বিএনপি হিমশিম খাচ্ছে, তখন নির্বাচন নিয়ে নতুন শঙ্কার মুখে বিএনপি। চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অবর্তমানে যাদেরকে প্রতিযোগিতায় রেখে কোনো মতে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছে বিএনপির দ্রুত ক্ষমতায় যাওয়ার সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করার জন্য নির্বাচন নিয়ে নিত্য নতুন ইস্যু তুলে নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বিএনপির বর্তমান নির্বাচনী কর্তৃপক্ষ, জামাত ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলন এবং সদ্য গঠিত রাজনৈতিক দল এনসিপি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। জামাত ইসলাম, ইসলামী আন্দোলন ও এনসিপির দাবি, আগে সংস্কার ও বিচারের দৃশ্যমান অগ্রগতি এবং ক্রিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না তারা। অন্যদিকে নির্বাচনকে কেন্দ্র করে এরকম নিত্য নূতন দাবি তুলে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন বিএনপি নেতারা। নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের এরকম টানাপোড়েনের মাঝখানে আগামী ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন করা সম্ভব হবে কিনা এ নিয়ে শঙ্কায় রয়েছেন দেশের বুদ্ধিজীবী মহল ও বিশ্লেষকেরা।